আপনারা যারা হচ্ছে মূলত এখন বলছেন যে বিদেশ থাকেন বা অন্য জায়গা থাকেন, তারা আসলে অন্যের মাধ্যমে কি লাইসেন্সটা করতে পারবেন কিনা এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে আমি ড্রাইভিং নিয়ে খুঁটিনাটি অনেকগুলো ভিডিও করছি, সেখানে নানা ধরনের কমেন্ট আসছে এবং সবচেয়ে বেশি একটা বিষয় আমার কাছে নোটিশ লাগছে যে এই বিষয়ে আসলে কথা বলা উচিত। অনেকেই হচ্ছে আমাকে বিভিন্ন সময় মেসেজ বা ফোন করে অনেক জায়গা থেকে বলেন যে ভাই আপনি তো লাইসেন্সের সম্পর্কে অনেক কিছু জানেন বা অনেক কিছু বোঝান, তাহলে ভাই আপনি আমার একটু লাইসেন্সটা করে দেন। আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু লাইসেন্স সংক্রান্ত বা ড্রাইভিং সংক্রান্ত এই বিষয়গুলো আসলে উপস্থাপন করছি যাতে আপনারা নিজে নিজে জেনে এগুলো করতে পারেন। তো অনেকে হচ্ছে তারপরে হচ্ছে আমাকে নক করে বলেন যে ভাই আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন বা আপনি যদি একটু করে দিতেন, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে দালালি টাইপের, যেটা আসলে আমি পছন্দ করি না। মানে আমার কথা হচ্ছে আমি যেভাবে শিখেছি যেভাবে করেছি আপনারাও শিখে ওইভাবেই করেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে অনেকে আসলে এক্স্যাক্টলি আমাকে বলেন যে ভাই তারপর আপনি একটু করে দেন। আর এই বিষয়, আর এছাড়া হচ্ছে আরেকটা বিষয় যুক্ত করবো যে অনেকে আছেন যে বিভিন্ন সময় বিদেশে থাকেন, তারা আপনার থাকার পর হচ্ছে আমাকে বলেন যে ভাই আমি বিদেশে আছি, আপনি যদি আমি যত টাকা লাগুক আমি টাকা পাঠাচ্ছি, আপনি আমাকে আসলে লাইসেন্সটা করে দেন। হ্যাঁ, বা অনেকে হচ্ছে আসলে বিদেশ থাকছেন কিন্তু সময়ের কমের কারণে লাইসেন্সটা করতে পারছেন না। তো এই বিষয়গুলো এখানে ড্রাইভিংয়ের লাইসেন্সটা করতে চান, আসলে মূলত তাদের জন্য আজকের এই কথাটা। তো আপনারা জানেন যে লাইসেন্স যদি করেন আপনাকে ট্রেনিং করতে হয়, ট্রেনিং ধরা নাই করলেন তো সেটা বাদ দিলাম। অনেক সময় হচ্ছে লাইসেন্স করার কিন্তু কয়েকটা ধাপ আছে, বিশেষ করে লাইসেন্সের অ্যাপ্লাই, তারপরে হচ্ছে পরীক্ষা, এবং পরীক্ষার পরে হচ্ছে বিআরটিসিতে আপনি গিয়ে পরীক্ষা দিয়ে বিআরটিসিতে হচ্ছে টাকা জমা দেওয়া, এই সকল বিষয়ের একটা প্রসেস আছে। তো ধরেন হচ্ছে আপনার লাইসেন্স করলেন কারোর মাধ্যমে, তাহলে হচ্ছে আপনি ধরেন সে একজন মাধ্যম, সে হচ্ছে অনলাইনে সব যাবতীয় কাজ করলো, সেটাতে আপনি উপস্থিত থাকলেন না। তারপর হচ্ছে যেই দিন আপনি লাইসেন্সটা করলেন বা অ্যাপ্লাইটা করলেন লার্নার কার্ডের জন্য, এর কিন্তু ঠিক 2 মাস পরে হচ্ছে আপনার পরীক্ষার দিন আপনাকে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তো যারা আসলে মনে করেন যে বিদেশে আছেন, হ্যাঁ আপনারা কিন্তু বিদেশে থেকে বলছেন যে যত টাকাই লাগুক লাইসেন্স করে দিতে পারবেন কিনা, আসলে তাদের জন্য এই কথাটাই গুরুত্বপূর্ণ যে আপনার অবর্তমানে পরীক্ষার দিন অন্তত আপনার অবর্তমানে লাইসেন্সটা হবে না। কারণ পরীক্ষা ধরেন অন্য মাধ্যম দিয়ে দিলেন সমস্যা নাই, পরীক্ষার দিন হচ্ছে আপনি অন্য কিছু পারলেন কি পারলেন, অন্য কিছু দিয়ে সব দিয়ে মানুষ দিয়ে করাইলাম, কিন্তু বায়োমেট্রিক যেটা সেটা কিন্তু নিজেকেই করতে হবে। এটা হচ্ছে তো আর অন্য কেউ দিতে পারবে না, যে যার লাইসেন্স তিনি দিতে হবে। এখন আপনি যদি বিদেশে থাকেন, বলেন যে ভাই আপনি সব কিছু টাকা দিয়ে দিলাম, অন্য কি দিয়ে একটু ম্যানেজ করে আমার লাইসেন্সটা করে দেন, সেই ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে আপনাকে সশরীরে উপস্থিত থেকে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা এটা অবশ্যই দিতে হবে। পরীক্ষার দিন উপস্থিত থেকেই আপনারা হচ্ছে লাইসেন্সটাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর পরবর্তীতে আপনারা না থাকলে নাই, পরবর্তী আপনারা অন্য কি দিয়ে এগুলো নিজে বা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। জাস্ট পরীক্ষার দিন অন্তত আপনাকে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। আপনারা যারা হচ্ছে মূলত এখন বলছেন যে বিদেশ থাকেন বা অন্য জায়গা থাকেন, তারা আসলে অন্যের মাধ্যমে কি লাইসেন্সটা করতে পারবেন কিনা এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্তই। যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।